সরকার পতনের পর থেকে সারা দেশে বিভিন্ন ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, সন্ত্রাস কার্যক্রম শুরু হয়। তো আমরা বিএনপির নেতৃত্বে আমাদের গণমানুষের নেতা, দুর্গাপুর কলমাকান্দা নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে দুর্গাপুরে আমরা সন্ত্রাস বিরোধী পদযাত্রা অনুষ্ঠান করি, আজকে আয়োজন করি। তো আমরা সেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যাতে এই ধরনের কোনো কার্যক্রম, সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম, দুষ্কৃতিকারীদের কোনো লুটপাট, ভাঙচুর এগুলো যাতে না হয়, আমরা সবসময় ওনার নির্দেশে সজাগ দৃষ্টি রাখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামাল এই অঞ্চলের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, ওনার নির্দেশে আমরা বিএনপির প্রতিটি নেতা কর্মী রাত জেগে আমরা মানুষের ঘর পাহারা দিচ্ছি, মানুষের জানমালের নিরাপত্তা, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে সহযোগিতা করছি। আজকে ওনারই নির্দেশে এই মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার কাকলির নেতৃত্বে এই সন্ত্রাস বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই, দুর্গাপুরের মাটিতে আমরা যতদিন সক্রিয় আছি, জিয়ার সৈনিকেরা কাউকে আমরা নাশকতা এবং নৈরাজ্য করতে দেব না। এই দেশের স্বৈরশাসককে বিদায় করতে সক্ষম হয়েছে। তারা এদেশ ছেড়ে ত্যাগ করে বিদেশে গিয়েও তারা শান্ত হয় নাই। এই দেশে তারা সন্ত্রাস বাহিনী দিয়ে বিভিন্ন মন্দিরে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে এটি মনে হয় যে জামাত বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করছে। আমার নেতা তারেক রহমান, আমার নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশ, এই সন্ত্রাস বাহিনীকে আমরা শক্ত হাতে দমন করব।